আগেও শিক্ষার্থীদের জন্য কাজ করেছিলাম এবং এই লিফলেট শুধু এইবার প্রথম না। আমরা যখন চাকরির আবেদন ফি কমাইতে দাবি জানিয়েছিলাম তখন আমরা লিফলেট বিলি করেছিলাম, আমরা যখন অধিভুক্তি বাতিল আন্দোলন করেছিলাম তখন লিফলেট বিলি করেছিলাম, আমরা যখন পিএসসি সংস্কার আন্দোলন করেছিলাম তখন লিফলেট বিলি করেছিলাম। সো শিক্ষার্থীদের সাথে আমাদের যে কানেক্টিভিটি জায়গা এটা অনেক আগে থেকেই। সো যখনই আমরা লিফলেট বিলি করছি এবং আমাদের অতীত কর্মকাণ্ডগুলো শিক্ষার্থীরা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং আমাদেরকে তারা সাদরে গ্রহণ করছেন। তবে এখানে একটা আশঙ্কার বিষয়, সেটি হচ্ছে এই তপ্ত রোদের মধ্যে এবং আনপ্রেডিক্টেবল ওয়েদারে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এই খোলা বা উন্মুক্ত ময়দানে যেই ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, আমরা প্রশাসনকে বা ডাকসু নির্বাচন কমিশনকে দাবি জানাতে চাই যে আপনারা এই শামিয়ানার ব্যবস্থা করবেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে, তাদের যেন গরম বা রোদ বৃষ্টির কোনো ঝামেলা না হয়, প্রয়োজনে স্ট্যান্ডিং ফ্যানের ব্যবস্থা করবেন এবং যেই রোদ বা গরমের কারণে অনেকে তৃষ্ণার্ত হয়ে যায়। তো এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমি মনে করি যে ভোটারদের জন্য সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা যেন তারা করেন, এই দাবিটা ভোটারদের পক্ষ থেকে এসছে এবং আমরা এটা জানিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে। একটা আমেজ, বিউটি অফ ডেমোক্রেসি যেটা আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা প্রথম বর্ষের শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবছেন। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেই আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের ক্ষমতা। সেক্ষেত্রে আমি মনে করি যে এই ডাকসের ভিতর দিয়ে ওনাদের প্রকৃত বন্ধু যারা তাদেরকেই ওনাদের নিয়ে আসতে হবে। আর যে জিনিসটা আসলে এখানে বোঝার আছে যে 11 মাসে কিন্তু ডাকসু একটা হয়ে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা, কেন হয় নাই? একটা প্রভাব বলয় যারা ডাকসুকে বাধাগ্রস্ত করছিল, হতে দেন নাই, এবং তারা এখন আবার চেষ্টা করছে যে জোর করে ক্ষমতা খাটিয়ে ডাকসুতে জেতার জন্য। তো শিক্ষার্থীদের এটা খেয়াল রাখতে হবে যে এই ডাকসু এখনও বানচাল হওয়ার বিভিন্ন ষড়যন্ত্র চলছে, এটার জন্য কেউ না করতে পারে এবং এখানে জন্য কেউ প্রভাব বিস্তার না করতে পারে। এবং পরিশেষে আমরা যেটা বলতে চাই যে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, পরিবর্তনের জন্য আপনারা এই ডাকসুর এবারের ভোটটি দিন।